ঢাকার শহরে শিশুদের সাঁতার শেখার তেমন কোনো স্থান নেই, যেগুলো আছে তাও অনেক দূরে ও ব্যয়বহুল হওয়ায় অনেকেই হারান আগ্রহ। তবে সংসদ ভবনের পেছনে জিয়া উদ্যানের লেকটি শিশুদের সাঁতার শেখার অন্যতম মাধ্যম হতে পারে। লেকটি সবার জন্য উন্মুক্ত হওয়ায় অনেক অভিভাবক তাদের বাচ্চাদের নিয়ে আসেন এখানে। শিশুরাও আনন্দ নিয়ে শিখছেন সাঁতার কাটা। সৈকত, আজকে তোমাকে যে সাঁতার শিখাইলাম, এই সাঁতার শিখাতে তোমার কেমন আনন্দ হচ্ছে? অনেক ভালো লাগতেছে। সাঁতার শেখাটা তো খুবই জরুরি, সব বাচ্চাদের সাঁতার শেখা উচিত। আসিফ, তুমি আজকে যে সাঁতার শিখাইলাম আমি তোমাকে, এই সাঁতার শেখাটা তোমার কেমন লাগতেছে এখন? জি, ভালো লাগছে। সাঁতার না শিখলে অনেকজন মারা যায়। তুমি ইয়ার পরে যদি সাঁতার পারে তাহলে তো ভালোই। সাঁতার যদি না শিখে তাহলে ডুবে মারা গেলে কি না কি হবে। হ্যাঁ, এই জন্য বাচ্চাদের জন্য সতর্ক বার্তা হলো সব বাচ্চারাই সাঁতার শেখা উচিত। আমি খুব সুন্দরভাবে সাঁতার শিখাই। আজকে 10 জন বাচ্চাকে সাঁতার শিখাইলাম। সাঁতারটা শিখে আমার অনেক ভালো লাগলো। লেকের পানিতে শিশুদের সাঁতার কাটা দেখে মনে হয় একঝাঁক পাখি এখানে সাঁতার কাটছে। লেকটির পানি স্বচ্ছ হওয়ায় অনেক অভিভাবকই তাদের শিশুদের নিয়ে আসেন এখানে। তবে এখানে সাঁতার কাটতে আসা শিশু ও অভিভাবকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে সিঁড়িগুলো খুব পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার সংখ্যা থেকে যায়। আমার ছেলেকে সাঁতার শেখানো উপলক্ষে এখানে আসা। সেই সাথে লেকটির গভীরতাও বেশি হওয়ায় যারা সাঁতার জানেন না তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বিনা পয়সায় কেউ যদি স্বচ্ছ পানিতে সাঁতার শিখতে চায় তাহলে জিয়া উদ্যানের এই লেকটির কোনো বিকল্প নেই। বার্তা হলো সাঁতার না শিখলে, সাঁতার না জানলে যে কোনো সময় তারা গ্রামে গঞ্জে যাবে, পুকুরে ডুবে যাবে। পুকুরে যাতে ডুবে না যায় তাদের এই প্রয়োজনীয় হলো সাঁতারটা শেখা। আর এই লেকে এসে কেউ দৌড়াদৌড়ি লাফালাফি করবেন না। এখানে অনেকটা পিছল। এই পিছল অবস্থায় পড়ে গেলে যে মাজা কোমর ভেঙে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটি সতর্ক বার্তা হলো সব বাচ্চাদের সাঁতার শেখা উচিত।